আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার জন্য ডিপার্টমেন্টাল এক্সামের জন্য প্রয়োজনীয় আলোচনায় আনুতোষিক সম্পর্কে বা গ্র্যাচুইটি সম্পর্কে আজকে কথা বলব। এই প্রশ্নটি বিশেষ করে 9 বার এসেছে বিভিন্ন পরীক্ষায়। 9 বার এই প্রশ্নটি এসেছে, বিগত বছরগুলোতে 9 বার এসেছে প্রশ্নটি। তো চাকরি যে বেতন ভাতা দিয়ে আদেশ 2015 বিধি 10-1 এই গ্র্যাচুইটি বা আনুতোষিক সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ চাকরির আদেশ 2015 যে বিধি ছিল বেতন ও ভাতাদি সম্পর্কে, এই আদেশে এই গ্র্যাচুইটি সম্পর্কে যা বলা হয়েছে আমি একটু বলার চেষ্টা করছি, লক্ষ্য করি। এখন আনুতোষিক বা গ্র্যাচুইটি কী সেটাকে জানা উচিত। কোনো সরকারি কর্মচারী নির্ধারিত সময়ে চাকরি সম্পন্ন করার পর অবসরকালীন সময়ে এককালীন যে অর্থ পেয়ে থাকেন ওই আর্থিক সুবিধাকে গ্র্যাচুইটি বা আনুতোষিক বলে। আমি আবারও বলছি, গ্র্যাচুইটি বা আনুতোষিক কি? কোনো সরকারি কর্মচারী নির্ধারিত সময় চাকরি সম্পন্ন করার পর বিশেষ করে অবসর গ্রহণকালীন সময় এককালীন যে অর্থ সুবিধা পেয়ে থাকে ওই অর্থকে বিশেষ করে এই আর্থিক সুবিধাকে গ্র্যাচুইটি বা আনুতোষিক বলে। একজন সরকারি চাকরিজীবী যে গ্রস পেনশনের টোটাল যে পেনশন পাবে তার 50% এই সমর্পণ করতে হয়, আর অবশিষ্ট 50% বিশেষ করে নির্দিষ্ট হারে আনুতোষিক পাবে। অর্থাৎ টোটাল যে বিশেষ করে পেনশন হবে 100%, তার অর্ধেক সমর্পণ করবে আর বাকি অর্ধেক পেনশন আকারে পাবে। যেমন এখানে এই চাকরি কাল হিসেবে পেনশনযোগ্য কিছু চাকরি কাল আছে, মানে কত বছর থেকে কত বছর হলে কী হারে রেট পাবে সেই সম্পর্কে এইখানে বিশেষ করে 2015 বিধিতে যেটা বলা আছে সেটি হচ্ছে 5 বছরের বেশি কিন্তু 10 বছরের কম। 5 বছর থেকে 10 বছর পর্যন্ত এই বিশেষ করে 1 টাকার জন্য 265 টাকা হারে আনুতোষিক পাবে। 1 টাকার জন্য 265 টাকা। আর 10 থেকে 15 বছরের কম, 10 বছরের বেশি 15 বছরের কম, এটা যদি হয় তাহলে এই 1 টাকার জন্য 260 টাকা পাবে। এখানে 5 টাকা পার্থক্য, তাই না? আচ্ছা, আবার 15 বছর থেকে 20 বছরের নিচে হলে 15 বা তার উপরে এবং 20 বছরের নিচে যদি হয় তাহলে 1 টাকার জন্য 245 টাকা পাবে। আর 20 বছরের অধিক যদি হয় তাহলে 1 টাকার জন্য 230 টাকা পাবে, আনুতোষিক পাবেন। আমি আবারও বলছি, 10 বছরের কম হলে 265 টাকা হারে পাবে 5 থেকে 10 বছর। 10 থেকে 15 সেটা হচ্ছে 260 টাকা। 15 থেকে 20 এদের রেট হচ্ছে 245 টাকা, এবং 20 বছরের অধিকের জন্য সমর্পণকৃত 1 টাকার জন্য সে 230 টাকা হারে আনুতোষিক পাবেন। এবার কিভাবে গণনা করতে হবে সে বিষয়ে একটু বলি। সেটা হচ্ছে পেনশন নির্ণয়ের ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, খেয়াল রাখতে হবে। অবসরপ্রাপ্ত কর্মচারী মোট চাকরিকাল গণনা করতে হবে প্রথমে। এবার এখান থেকে চাকরিকাল গণনাকালে 18 বছর বয়সের পূর্বে যদি চাকরি পান তো 18 বছর পূর্বের অংশ বাদ দিতে হবে। যেমন একজনকে যদি 16 বছর চাকরি পান তো ওই 2 বছর বাদ যাবে, 18 বছরের পর থেকে কাউন্ট হবে। এছাড়া বিনা বেতনে ছুটির সময়কাল, সাময়িক বরখাস্তকালীন সময়কাল, তারপরে হচ্ছে কি যে যদি সসম্মানে অব্যাহতি লাভ না করে সেই ক্ষেত্রে, তারপর প্রাপ্য যোগদানের সময় অতিরিক্ত সময়কাল, মঞ্জুরিকৃত ছুটির অতিরিক্ত ছুটি ভোগ করেন, এই বিষয়গুলি বাদ দিয়ে গণনা করতে হবে বেতনাদি, বিশেষ করে পেনশনের সময়। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করি একজন এক্স নামক একজন কর্মচারী, তিনি এই 30 বছর চাকরি করে 70,000 টাকা মূল বেতন পান, হয়তোবা বেসিক 70,000 টাকা মূল বেতন পান। তাহলে তার আনুতোষিক হবে এই 30 বছরের জন্য, বিশেষ করে চাকরিকাল যেহেতু 30 বছর মানে কি 20 বছরের ঊর্ধ্বে, তাহলে প্রথমে বেসিক যে 70,000 গুণ 90%, তাহলে 70,000 গুণ 90% কত হবে? 7 নাম 63,000।
এবার 63,000-কে 50% করতে হবে। 50% করলে এই 31,500 টাকা হবে, সেটাকে 230 দিয়ে গুণ হবে। যে টাকাটা হবে সেটা হচ্ছে আনুতোষিক, এককালীন আনুতোষিক। আর ওই যে 63,000-এর 50% 31,500 টাকা করে যে অবশিষ্ট থাকছে সেটা প্রতি মাসে পেনশন পাবে এবং এর সাথে আবার চিকিৎসা ভাতা যুক্ত হবে। এইভাবে এই গ্র্যাচুইটি পরিমাপ করা যায়। তো এরপরে আমি এই যে পেনশন সহজীকরণ আদেশ 2020 সম্পর্কে আলোচনা করব, পরের আলোচ্য বিষয়। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।